খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তরটা বেশ কঠিন। সেকেন্ড টাইম মেডিকেলের জন্য কখন থেকে আসলে প্রস্তুতি শুরু করব? দেখো, এইটার আসলে উত্তরটা দুই রকম হতে পারে। এটা আসলে এক এক রকম আপেক্ষিক উত্তর, এক একজনের কাছে এক এক রকম উত্তর। আমি দুই পক্ষেরই আমি উত্তরগুলা বা পক্ষে বিপক্ষের যুক্তিগুলা দেখায় লাস্টে আমি নিজের মতো করে আমি বলবো যে কোন টাইমে নিলে আসলে সবচেয়ে ভালো হয়। প্রথম পক্ষ তারা দেখবা যে এই মাসের পরই মোটামুটি সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া শুরু করবে, অর্থাৎ জানুয়ারির একদম শেষ থেকে। মোটামুটি জানুয়ারির 30 তারিখ বা 31 তারিখে তোমার বেশ কিছু ইউনিভার্সিটির পরীক্ষা আছে, যেমন কুমিল্লা ইউনিভার্সিটির পরীক্ষা আছে, এর মাঝখানে হাবিব রবির পরীক্ষা আছে, মেরিটাইম ইউনিভার্সিটির কিছু পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলো দিয়েই মোটামুটি যে এক পক্ষ তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করবে, যাদের টার্গেট মেডিকেলে চান্স পাওয়া। আর আরেক পক্ষ আছে যে ভাইয়া আসলে একদম জিএসটি পরীক্ষার পরেও আমরা শুরু করব। জিএসটি পরীক্ষা তোমার এপ্রিল মাসে হবে, তো এপ্রিলের 8 বা 9 তারিখে জিএসটি পরীক্ষা, ঠিক আছে। এরপরেও আমরা শুরু করব, ধরো সে এপ্রিলের 10 তারিখ থেকে ভাই আসলে শুরু করতে চাচ্ছি, ঠিক আছে। আরেক পক্ষ আছে আসলে কনফিউজড যে আসলে সেকেন্ড টাইম মেডিকেল দিব কি দিব না। আচ্ছা, যারা কনফিউজড তাদেরকে আমি একটা কথা বলবো যে আগে তুমি সিদ্ধান্ত নাও যে মেডিকেলে তুমি সেকেন্ড টাইম দিবে কি দিবে না। এটার সিদ্ধান্তটা একান্তই তোমার নিজের, প্রত্যেকের সিদ্ধান্ত, প্রত্যেকের পছন্দ, যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এখানে কোনো চাপায় দেওয়ার কিছু নাই। আমি তোমারে কখনোই বলবো না যে অবশ্যই তুমি মেডিকেলে সেকেন্ড টাইম দাও, এটা তোমার ইচ্ছা। তোমার যদি মেডিকেলে প্যাশন থাকে, তোমার যদি মেডিকেলে পড়তে ইচ্ছা করে, মেডিকেলের স্বপ্ন থাকে, তাহলে তুমি দিবা। আদারওয়াইজ তোমার যদি মেডিকেলের স্বপ্ন না থাকে, পড়ার ইচ্ছা না থাকে, শুধু শুধু সেকেন্ড টাইম এদিকে না এসে তুমি ভার্সিটির জন্য ফোকাস করো, সেকেন্ড টাইম যদি দেওয়াই লাগে অ্যাডমিশনে, ঠিক আছে। সিম্পল হিসাব। আচ্ছা, তো ধরে নিলাম এই ভিডিওটা তাদের জন্যই বানাইছি যারা মেডিকেলে সেকেন্ড টাইম দিবা। তো এর মধ্যে প্রথমেই তাহলে এক পক্ষের যুক্তি, এদের পক্ষে বিপক্ষের আমি যুক্তিগুলো সবই বলবো। আমি দেখো, প্রথম যে জিনিসটা, যারা আগে শুরু করবে তারা ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ পাবে, এটা অস্বীকার করার কিছু নাই। কারণ তুমি যত আগে একটা জিনিসের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবা, তুমি তত বেশি অ্যাডভান্টেজ পাবা। যে ফেব্রুয়ারির একদম জানুয়ারি 30-31 মানে কি ফেব্রুয়ারি থেকে শুরু করবে, যে ফেব্রুয়ারি মাস থেকে প্রিপারেশন নেওয়া শুরু করবে, সে মাঝখানে দেখো ফেব্রুয়ারি মার্চ 2টা মাস, মিনিমাম 2টা মাস কিন্তু এদের থেকে আগায় থাকবে। ও যখন সেকেন্ড টাইম মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবে, ততদিনে কিন্তু ওদের 2 মাস কিন্তু এক্সট্রা পড়া হয়ে গেছে। মেডিকেলের সেকেন্ড টাইমে সে ইউজ টু হয়ে গেছে, সে অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলছে, সে নিজের দুর্বলতা বা শক্তিমত্তাগুলা ভালো মতো টের পেয়ে সেভাবে কিন্তু সে নিজেকে গুছায় ফেলছে। আর যে এপ্রিলের পরে শুরু করবে, সে কিন্তু এই 2 মাসে কিন্তু এইভাবে প্রিপারেশন না নেওয়ার কারণে কিন্তু সে তার নিজের শক্তিমত্তা বা কোন পয়েন্টগুলোতে সে দুর্বল সেগুলো বুঝে ওঠার আগেই কিন্তু ওরা আগে যাবে। এটা একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, আবার সেকেন্ড জিনিসটা কি, ওদের আবার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। জানুয়ারি 30-31 তারিখে যারা শুরু করবে তাদেরও আবার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, একটা অসুবিধাও আছে। অসুবিধাটা কি, দেখা যাবে কি যে জিএসটি কিন্তু আমাদের ভার্সিটির জন্য কিন্তু একটা বেশ অনেকগুলা সিট কিন্তু আসলে জিএসটিতে আছে। তো দেখা যাবে কি এই পক্ষ এবং এই পক্ষ, দুই পক্ষই কিন্তু জিএসটিতে কিন্তু ঠিকই পরীক্ষা দিবে। তো যে মনে করা তোমার জানুয়ারি 30-31 তারিখ থেকে মেডিকেল সেকেন্ড টাইম দেওয়া শুরু করবে, তার একটু জিএসটি প্রিপারেশনটা হয়তো বা একটু তার মনে হইতে পারে যে আচ্ছা আমি ফোকাসড না, বা আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় ঠিক মতো পারবো না, এরকম একটা অবস্থা হইতে পারে। আর যেই পার্টি মনে করো আগে জিএসটি দিয়ে দেন প্রিপারেশন নেওয়া শুরু করবে, ওদের জিএসটি প্রিপারেশন কিন্তু ওদের থেকে একটু হইলেও আগায় থাকবে, এটা তোমার মানতে হবে, ঠিক আছে। তাহলে একটা অ্যাডভান্টেজ ওরা মেডিকেলে একটা অ্যাডভান্টেজ পাবে, আর এই পার্টিগুলো জিএসটি তে একটা অ্যাডভান্টেজ পাবে, ঠিক আছে। এখন আসো, আমি তাহলে তোমার এখন কি বলবো, তাহলে কোনটা আসলে তোমার করা উচিত। আমি তোমারে বলবো তুমি আগে আগে শুরু করো, আমি এই পার্টির পক্ষেই আসলে থাকবো। কেন বলতেছি, দেখো, তুমি যত আগে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করবা, ঠিক আছে, তোমার যদি মূল টার্গেট হয়, সেকেন্ড টাইমের মূল টার্গেটটা কি, যদি মেডিকেল হয়, তাহলে ডেফিনেটলি তুমি আগে শুরু করলে মেডিকেলের জন্য অ্যাডভান্টেজ পাবা, প্রথম কথা। দ্বিতীয় জিনিসটা অবশ্যই তার মানে কি ভাইয়া তাহলে আমি জিএসটি কি দিব না? না, অবশ্যই জিএসটি দিবা। কিন্তু দেখো তো, আমি তোমার একটা কথা বলি, জিএসটিতে তোমার বায়োলজি আছে না। তুমি যদি আগে আগে যদি মেডিকেলের জন্য সেকেন্ড টাইম পড়ো, মেডিকেলের সেকেন্ড টাইম পড়া কিরকম, যেমন আমাদের কোর্স শুরু হবে জানুয়ারি 31 তারিখে সেকেন্ড টাইম কোর্স। আমরা আমাদের কোর্সে বইয়ের প্রত্যেকটা লাইন ধরে পড়াই, বাদ যাবে না একটা লাইনও। বেসিক থেকে যখন আমি প্রত্যেকটা লাইন তোমাকে ধরে পড়াবো, বা ধরো তুমি যেখানেই যুক্ত আছো, যদি বেসিক সহ মূল বইটা তুমি ভালো মতো পড়ো, যেটা মেডিকেলের জন্য চান্স পাইতে অপরিহার্য, এমনি করে তুমি পড়াশোনা করলে তুমি কি জিএসটির বায়োলজি কি তুমি পারবা না? তুমি যদি আজমল স্যার, হাসান স্যারের বই মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য এই 2 মাস তুমি যদি লাইন বাই লাইন ধরে পড়ো,
যেখানে তুমি মেডিকেলের প্রিপারেশন নাও, যেমন আরটিডিএস এ পড়লে তো একদম 100% লাইন বাই লাইন ধরে তোমার পড়ানো হবে, ক্লাসের পর ইনশাল্লাহ ক্লাসেই অনেক 70% হয়ে যাবে। তো অমনে করে যদি পড়ো ভাই, তোমার বায়োলজি তুমি আগায় থাকবা। জিএসটির জন্য কি তোমার তাহলে আলাদা করে শেষ মুহূর্তে বায়োলজি পড়ার কোনো দরকার আছে? সারা বছর তুমি যদি বইয়ের প্রত্যেকটা লাইন পড়ো তাহলে তুমি বায়োলজির জন্য আগায় থাকবা। সেম ভাবে এখানে তোমার কেমিস্ট্রিও লাইন বাই লাইন ধরে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ তোমার পড়ানো হবে। তাহলে কি হবে, তুমি কেমিস্ট্রিতেও হচ্ছে তুমি আগায় থাকবা। আমার কথাটা বুঝতেছো? তুমি আলটিমেটলি কি হবে, তুমি কেমিস্ট্রিতেও আগায় থাকবা, এদিকে তুমি বায়োলজিতেও আগায় থাকবা। ঠিক আছে, এবার আসো হচ্ছে তোমার ফিজিক্সের জন্য। ফিজিক্সের জন্য তোমার কি হবে, ফিজিক্সের জন্য তুমি মোটামুটি 70-80% তোমার পড়া হয়ে যাবে। জিএসটির ফিজিক্স প্রশ্ন আর এটার ফিজিক্স প্রশ্নের মধ্যে 70-80% কিন্তু পড়ার মিল আছে। 20% কিছু ম্যাথ আসে যেটা তোমাকে প্রশ্ন ব্যাংক ধরে অ্যানালাইসিস করতে হয়। ওই 20% ফিজিক্সের জন্য তোমার প্রতিদিন তুমি যে প্রিপারেশনটা নিচ্ছ আগে থেকে শুরু করবা, সেই প্রিপারেশনের পাশাপাশি তুমি প্রতিদিন ফিজিক্সের জন্য যদি আধা ঘন্টা থেকে 40 মিনিট বা 1 ঘন্টা, যদি সর্বোচ্চ 1 ঘন্টা, ভাই সেকেন্ড টাইমে তো তোমার এমনিতেই 12-13 ঘন্টা করে পড়তে হবে, এটা তো তুমি বুঝতেছো। সেকেন্ড টাইম এটাই কিন্তু তোমার লাস্ট টাইম। আমি সেকেন্ড টাইমটাকে আসলে এমনি বলতে চাই লাস্ট টাইম। সেকেন্ড টাইমার না, এটা তুমি মনে করবা লাস্ট টাইমার। ঠিক আছে, তাহলে লাস্ট টাইমার হিসেবে এটা তোমার শেষ সুযোগ। শেষ সুযোগ তো নিশ্চয়ই তুমি দিনে 2-3 ঘন্টা পরে তুমি নষ্ট করবা না। তাহলে তোমার মিনিমাম তুমি কতক্ষণ পড়বা? 10 থেকে 12 ঘন্টা। তো সেই 10 থেকে 12 ঘন্টার মধ্যে তুমি এবার একটা কাজ করো, তুমি প্রথম 2 মাস অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ জিএসটির আগ পর্যন্ত তুমি প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা হচ্ছে তুমি সময় দাও হচ্ছে মেডিকেলে। 8 থেকে 9 ঘন্টা তুমি মেডিকেলের জন্য সময় দাও। এতে করে এই টাইম দিলেই তোমার বায়োলজি, কেমিস্ট্রি, জিএসটি তুমি একদম বস হয়ে যাবে, একদম বস। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো বাপের বেটা তোমার আটকাইতে পারবে না এই জিএসটি পরীক্ষায়। বায়োলজি, কেমিস্ট্রিতে তুমি যদি 8-9 ঘন্টা মেডিকেলের মতো করে যদি বায়োলজি, কেমিস্ট্রি পড়ো, তার মানে তোমার হাজারি স্যার, আজমল স্যার, তারপরে হচ্ছে হাসান স্যারের বই একদম লাইন বাই লাইন ঝাঁঝরা হয়ে যাবে এই 2 মাসে। এই লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন ধরে পড়লে, সবকিছু পড়লে, অনুশীলনী সলভ করলে ইনশাআল্লাহ কোনো বাপের ব্যাটা নাই তোমার বায়োলজি আর কেমিস্ট্রিতে, জিএসটিতে আটকাবে আল্লাহর রহমতে। যদি তুমি আটকে যাও, মনে করবা সবাই আটকে যাবে। তুমি যদি না পারো তাহলে বাকিরা আরো পারবে না। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তাহলে 8-9 ঘন্টা ডান, সাথে তোমার মেডিকেলের পড়াশোনা আগায় গেলা তুমি। ঠিক আছে, সাথে এই 10-12 ঘন্টার মধ্যে তুমি প্রতিদিন তাহলে একটা কাজ করো, 2 থেকে 3 ঘন্টা এক্সট্রা থাকে না, এই 2 থেকে 3 ঘন্টা এক্সট্রা টাইমে তুমি শুধু শর্ট সিলেবাস, শুধু শর্ট সিলেবাসটাই তুমি ভালো মতো, কারণ জিএসটিতে কিন্তু মেইনলি শর্ট সিলেবাস থেকেই বেশি প্রশ্ন আসে। তুমি শর্ট সিলেবাস শুধু এই জিএসটির প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে হচ্ছে সলভ করো। এই শর্ট সিলেবাস জিএসটির প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে তুমি হচ্ছে সলভ করো। এর মধ্যে 1 ঘন্টা দিবা হচ্ছে ফিজিক্সে আর 2 ঘন্টা দিবা হচ্ছে ম্যাথে। মানে ফিজিক্সে বলতে ফিজিক্সের যে 20% তোমার কাভার হবে না, সেই 20% মানে একটু দেখবা। আর ম্যাথ তো আর মেডিকেলে তো আর ম্যাথ নাই, সো ম্যাথটা তুমি ডেইলি করে 2 ঘন্টা দিবা। তো 2 ঘন্টা করে যদি ডেইলি তুমি ম্যাথের শর্ট সিলেবাসের জিএসটির প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে যদি সলভ করা শুরু করো, 2 মাসে তুমি ভাই মোটামুটি পারবা। কারণ সারা বছর তো তুমি এইচএসসি পরীক্ষা দিছো, ম্যাথ তো তুমি এমন না যে একদম জিরো পারো, যেভাবে ম্যাথের কিছুই পারি না, কিছু তো তুমি পারো, কারণ তুমি এইচএসসি দিয়ে আসছো না, এইচএসসি পাশ করে আসছো না, কিছু তো পারো। এবং শর্ট সিলেবাস, সবচেয়ে বড় কথা শর্ট সিলেবাস, তো তোমার জন্য তো এটা অ্যাডভান্টেজ। সো 8 থেকে 9 ঘন্টা তুমি মেডিকেলের জন্য পড়বা, তাহলে তোমার বায়োলজি, কেমিস্ট্রি খুব ভালো মতো পারবা। আর 2 থেকে 3 ঘন্টা এর মধ্যে তোমার এই 8-9 ঘন্টা পড়লে ফিজিক্সও তোমার হচ্ছে 70-80% কভার হয়ে যাবে। বাকি ফিজিক্সের যে 20-30% আছে, আমি এখানে লিখি 8-9 ঘন্টা বললে ফিজিক্সও তোমার 70-80% কভার হয়ে যাবে, কারণ তুমি বইয়ের প্রত্যেকটা লাইন পারো, তুমি অনুশীলনী সলভ করে ফেলছো। অনুশীলনী তো অনেক ম্যাথ আছে, ফিজিক্সের অনুশীলনী ইসাক স্যারের বই একবার উল্টায় দেখো, অনেক ম্যাথ আছে অনুশীলনীতে, ওইগুলো সলভ করলে তো তোমার জিএসটিরই দেখবে অনেক প্রশ্ন এমনি সলভ করা হয়ে গেছে। আর বাকি যে 20-30% যদি স্টিল বাদ থাকে, সেটা তুমি 1 ঘন্টা পড়বা, আর হচ্ছে 2 ঘন্টা হচ্ছে তুমি কি করবা, 2 ঘন্টা হচ্ছে ম্যাথ করবা শর্ট সিলেবাস প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে। আরেকটা এবার খুশির সংবাদ দিই, আমাদের আরটিডিএস সেকেন্ড টাইম ব্যাচে তুমি যদি যুক্ত হও, আলাদা করে এই যে তোমার যে মেডিকেলের পড়াশোনার পাশাপাশি যে এক্সট্রা জিএসটির জন্য যে ম্যাথ আর ফিজিক্সের এক্সট্রা যা লাগবে, সেটা তোমাকে রিভিশন ক্লাসে পড়ায় দেওয়া হবে। অর্থাৎ আমাদের আরটিডিএস সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে জিএসটির জন্য এই যে এক্সট্রা যা লাগে, জিএসটির জন্য এক্সট্রা যতটুকু তোমার ম্যাথ বা ফিজিক্স লাগবে, সেটা তোমাকে আলাদা করে রিভিশন ক্লাসে 10-12টার মতো রিভিশন ক্লাস থাকবে, সেখানে দেখায় দেওয়া হবে। ওই ক্লাসগুলো দেখবা আর প্র্যাকটিস করবা, কোর্সে থাকলেই তুমি অটোমেটিক ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবা। তাহলে আর কি লাগে তোমার, তাহলে তো টেনশন করার আসলে খুব বেশি কোনো কারণ নাই, ইজি হয়ে গেল জিনিসটা। আমার কথাটা বুঝছো? ইজি হয়ে গেল না জিনিসগুলা, বুঝতে পারতেছো? এইভাবে করে তুমি খুব সহজেই কি করতে পারবা, সহজেই তুমি আলটিমেটলি এই কাজগুলা তুমি করে ফেলতে পারবা। বুঝতে পারতেছো? এই তো, দ্যাটস ইট। তাহলে এইগুলা যদি তুমি করে ফেলতে পারো, তাইলে আমার মনে হয় না আসলে খুব বেশি আসলে আর তোমার কোনো টেনশন আছে। তাহলে কি বুঝছো? আর যারা লেটে শুরু করবা, তোমার যদি টার্গেট হয় মেডিকেল, আমি আবারও বলতেছি, টার্গেট মেডিকেল হলে ভাই তুমি আগে শুরু করো। নয়তো দেখবা যে কি পরে জিএসটির পরে না তুমি মনে হবে যে সময়টা কমে আসছে,
বুঝছো আমার কথাটা, বুঝতেছো? তো এই কাজটা করতে পারো, কারণ পড়া দিন শেষে একটাই ভাই, বিশ্বাস করো, পড়া দুইটা না। তুমি যখন হাসান স্যার, আজমো স্যারের বই লাইন বাই লাইন ধরে পড়বা, তোমার আলাদা করে কি ভাই বায়োলজি, কেমিস্ট্রি বা হাজারি স্যারের বই যখন লাইন বাই লাইন ধরে, অর্গানিক কেমিস্ট্রি প্রত্যেকটা বিক্রিয়া যখন তুমি পড়বা মেডিকেলের জন্য, তোমাকে আলাদা করে ভাই আর বলো বিক্রিয়া কি তোমার জিএসটির জন্য নতুন করে তাহলে আর পড়তে হবে, চেঞ্জ কিছু আসছে? তুমি যখন SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া ক্রিয়া কৌশল পড়বা, ক্যানিজারো বিক্রিয়া কোথায় হয় কোথায় হয় না, হাজারি স্যারের বই একদম ঝাঁঝরা করে ফেলবা, জিএসটির জন্য কি তুমি জীবন আটকাবা? আমার কথাটা বুঝতেছো? এই জন্য তোমার যদি টার্গেট হয় সেকেন্ড টাইম মেডিকেলের, তাহলে তুমি আগে শুরু করো। কিন্তু তোমার যদি মেডিকেলে টার্গেট না থাকে, হ্যাঁ তুমি যদি বলো ভাই আমার মেডিকেলে টার্গেট নাই, তাহলে তো ডেফিনেটলি তুমি জিএসটির জন্য ভালো মতো পড়বো, তাহলে তো আর কোনো প্রশ্নই আসে না, তাহলে তো আর এগুলা আসলে না। এটা হচ্ছে শুধু মেডিকেলে যারা তাদের জন্য, বুঝতে পারতেছো? কথা ক্লিয়ার? এখন এখন আবার অনেকে বলতে পারে এই ভিডিওটা অনেকেও পরবর্তীতে দেখবে, পরবর্তীতে দেখা বলবা যে ভাই আমি তো জিএসটির পরে শুরু করছি, কই আমি তো ঠিকই সামলাইতে পারতেছি। ভাই তুমি পারবা, আমি কখনোই, আমি কিন্তু একবারও কারো বলতেছি না যে পরে শুরু করলে ভাই তুমি চান্স পাবা না। চান্স পাওয়া না পাওয়া এটা আসলে কিন্তু অনেক বড় একটা ব্যাপার, এটা তোমার নির্ভর করে যার যার ব্যক্তিগত পরিশ্রমের উপর। দেখা গেল যে অনেকে পরে শুরু করেও এমন পড়া দিবে যে সে আসলে আগে যারা শুরু করছে তাদেরকে পিছনে ফালায় দিবে, এরকম পোলাপাইন আছে। তো এইগুলা বললে তো এখন হবে না। আমি জাস্ট ওভারঅল বলতেছি যে ধরো একজন এভারেজ স্টুডেন্ট, সে যদি প্রথমে শুরু করে কি সুবিধা পাবে, একটু দেরিতে শুরু করলে কি অসুবিধা পাবে, দ্যাটস ইট। সাথে এক্সট্রা করে এইটুকু পড়লে তোমার একসাথে দুইটা জিনিসই হয়ে যাবে, কারণ এখন একসাথেই সব পড়তে হবে, বুঝতে পারতেছো? কারণ তুমি এপ্রিলের পর যখন শুরু করবা, দেখবা কি এপ্রিলের পর শুরু করতে করতে তোমার, এবং শুরু করলেও কিন্তু একটা ফ্লো আসতেও সময় লাগে। তুমি যখন এপ্রিলের পরে শুরু করবা, শুরু করতে করতে দেখবা যে তোমার শুরু মানে মে জুন এরকম হয়ে যাবে, ফ্লো লাগে, সময় সময় আসে। তুমি মনে করো এপ্রিলের 10 তারিখ তুমি পড়তে বসছো, আর 10 তারিখ থেকেই তুমি 12-14 ঘন্টা করে পড়া ফাটায় ফেলতেছো, এটা কিন্তু অনেক কঠিন। শুরুতে দেখবা যে পড়ায় মন বসানো, সেকেন্ড টাইমে হচ্ছে যুদ্ধ করা, মনের সাথে যুদ্ধ করে সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়া, শুরুতে দেখবা অনেক কঠিন লাগতেছে। এগুলো করতে করতে দেখবা তোমার আরো 1-2 মাস নাই হয়ে যাবে। ততদিনে দেখবা যে এইচএসসি শুরু হয়ে যাবে, তখন তোমার মাথায় বাড়ি দিবে হায় হায় এইচএসসিটা শেষ হলেই তো আর 2 মাস পরে অ্যাডমিশন, তখন মনে হবে যে কিরে আর একটু আগে পড়া উচিত ছিল। মানে সোজা কথা, দেখতে দেখতে চোখের পলকে টাইম চলে যাবে, তোমার কাছে মনে হচ্ছে অনেক টাইম আছে, ভাই এপ্রিল থেকে শুরু করলেও তো অনেক টাইম আছে। তুমি শুরু করতে করতেই দেখবা তোমার মে জুন চলে আসবে, আর মে জুনে যখন একবার এইচএসসি শুরু হবে তখন মাথায় বাড়ি খাবা একটা, মনে হবে যে আরে এইচএসসি শেষ হলে তো আর 2-3 মাস পরেই পরীক্ষা। অ্যাডমিশনে কিন্তু টাইম দিবে না। এবার তো দেখলাই তোমাদের 25 ব্যাচ যারা আছে তারা তো নিজেরা দেখলাই যে অ্যাডমিশনে কি অল্প পরিমাণ সময় দেয়, এইচএসসির পরে টাইম পাওয়া যায় না আসলে, এটা তো নিজেরা ভালো মতো জানো। তো তুমি তো বুঝতেছই। সো এই জিনিসগুলো হচ্ছে যে তোমাকে কিন্তু এই জন্য আগে শুরু করাটা ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ পাবা। তার মানে এটা না যে পরে শুরু করলে পারবা না, এটা আবার কেউ নেগেটিভলি নিও না, কিন্তু পরে শুরু করাটা ডেফিনেটলি আগে শুরু করার থেকে একটু হইলেও কঠিন আর কি, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। ওকে, আর আমরা জানুয়ারির আমাদের 2টা ব্যাচ আসবে, জানুয়ারির 31 তারিখ থেকে একটা ব্যাচ আসবে, আর জিএসটির পর আরেকটা ব্যাচ আসবে। আমাদের দুই পক্ষের জন্যই ব্যাচ আছে, সেকেন্ড টাইম যারা মেডিকেলে দিবা তাদের দুইজনের জন্যই থাকবে, কিন্তু আমরা তারপরে বলতেছি ভাই তুমি আগে আগে শুরু করো, কারণ আগে আগে শুরু করলে তুমি আগে থাকলা, প্লাস আমরা তোমাকে জিএসটির জন্য এক্সট্রা যা লাগে ব্যাচে পড়ায় দিব। সো তুমি ওইগুলা দেখবা, প্র্যাকটিস করবা, গুছানো হবে সবকিছু। আমরা তোমাকে যখন হেল্প করব, দেখায় দিব তুমি গুছানো ওয়েতে, তাহলে কি হবে তোমার প্রিপারেশন নেওয়াটা ইজি হয়ে যাবে, বুঝছো? এই জন্য জাস্ট বলা। তো ঠিক আছে, তাহলে আশা করি একদম উত্তর পাইছো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবকিছু সুন্দর করে বলে দিছি। যারা মেডিকেল টার্গেট তারা এটা করলে মেইন যে টার্গেটটা সেখানে আগে থাকবে, আর একটু এক্সট্রা খাটতে হবে জিএসটির জন্য। আর এটা করলে তুমি জিএসটিতে হয়তো একটু বেশি অ্যাডভান্টেজ পাবা, কিন্তু সমস্যাটা হচ্ছে যে তুমি মেইন টার্গেট যদি মেডিকেল হয় তখন মেডিকেলে কিন্তু একটু দেরিতে শুরু করার কারণে কিন্তু একটু চাপ ফিল করতে পারো, ঠিক আছে? দ্যাটস ইট। আর যার ভার্সিটি টার্গেট একদম সহজ কথা ভাই, তার তাহলে এগুলো চিন্তা করে লাভ নেই, একদম তুমি জিএসটির জন্য বা সামনে কুমিল্লা ইউনিভার্সিটি আছে, হাবিব রবি আছে, সেগুলোর জন্য তুমি এরকম করে পড়তে শুরু করো, ঠিক আছে? বুঝতে পারতেছো? এই জিনিসগুলো হচ্ছে শুরু করে ফেলো। এই তো, তাহলে এই জিনিসগুলাই, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ। তাহলে তোমাদের সবার সাথে হচ্ছে দেখা হবে। আর যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তাদেরকে জাস্ট আমি একটু বলে দিই, যারা আমাদের সাথে একান্তই যুক্ত থাকতে চাও, বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বড় অনলাইনে সবচেয়ে বড় হচ্ছে মেডিকেল প্ল্যাটফর্ম হচ্ছে আরটিডিএস, এবং সবচেয়ে বেশি সেকেন্ড টাইম আর আরটিডিএস এর সাথেই যুক্ত থাকে, এবং আলহামদুলিল্লাহ এই বছর সবচেয়ে বেশি চান্সও পাইছে আরটিডিএস থেকে সেকেন্ড টাইম কোর্সে। তো তোমরা ডেফিনেটলি হচ্ছে যুক্ত থাকতে পারো। তো এর জন্য আমরা সবসময় একটা কথা বলি, তো আমাদের এই ডক্টর পেজটা আছে, তুমি এই পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবা, তাহলে সরাসরি হচ্ছে আমার সাথে তোমার কথা হবে এই পেজটাতে, ঠিক আছে? এখানে মেসেজ দিয়ে রাখো, আমাদের হলো গ্র্যাভিটি মেডিটেশন, এই ফেসবুক পেজটাতে তোমরা মেসেজ দিতে পারো, ঠিক আছে? অথবা এই ওয়েবসাইট থেকেও তুমি সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। আর এই যেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নম্বর, এই নম্বরে হোয়াটসঅ্যাপও আছে, তুমি হোয়াটসঅ্যাপেও যুক্ত হয়ে যেতে পারো। আর যদি একান্তই যদি মনে হয় যে ভাই আমার আর্থিক সমস্যা আছে বাট আমি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিতে চাই, কোনো সমস্যা নেই, তোমার জন্য সম্পূর্ণ ফ্রিতেও আরটিডিএস এর পক্ষ থেকে হচ্ছে আমরা সম্পূর্ণ
ফ্রিতে তোমার জন্য হচ্ছে একটা গিফট দিয়ে রাখছি। সেই গিফটটা আমি তোমাদেরকে একটু দেখাই। ন্যানো মেডিকেল কোর্স, ইউটিউবে যাবা, ইউটিউবে যে সার্চ দিবা ন্যানো মেডিকেল কোর্স, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস ক্লাস নেওয়া আছে। মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ। গত বছর জাতীয় মেধায় দ্বিতীয় যে ছেলেটা, সে আমাদের এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করছে। এই বছর জাতীয় মেধায় তৃতীয় হয়েছে যে ছেলেটা, সে আমাদের এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করে আমাদেরকে ধন্যবাদ দিছে। তাহলে বুঝতেছো, গত বছর জাতীয় মেধায় দ্বিতীয় আর এই বছর জাতীয় মেধায় তৃতীয়, মানে টপ 3-এর হচ্ছে 2টা পজিশন। আমাদের এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করে নিজে থেকে ফোন দিয়ে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ, যখন কথা হয়েছে, ফোনে কথা হয়েছে, তখন হচ্ছে যে সুন্দর করে বলছে, কৃতজ্ঞতা প্রকাশ করছে। বুঝতে পারতেছো? তাহলে এটা ক্লাস কোয়ালিটি, আশা করি তুমি বুঝতেছো কোন লেভেলের ক্লাস কোয়ালিটি। তো তুমি এই জিনিসটা হচ্ছে তুমি দেখো, এই ক্লাসগুলো দেখো, এটা সম্পূর্ণ ফ্রি, 1 টাকাও লাগবে না। আর আমাদের জন্য দোয়া করো মন থেকে, ঠিক আছে? এটা একদমই যাদের হচ্ছে আর্থিক সমস্যা আছে, ভাই কোনোভাবেই বাসা থেকে টাকা দিচ্ছে না বা কোনোভাবেই কিছু করতে পারতেছি না, আপনাদের এখানে যুক্ত হওয়ার কথা ছিল বাট পারতেছি না। দেখো, সারা বাংলাদেশে সব মিলে 3.5 লাখ থেকে 4 লাখ স্টুডেন্ট এতদিন পর্যন্ত দেখে ফেলছে এই প্লেলিস্টের ক্লাসগুলো, ঠিক আছে? এই ফ্রি প্লেলিস্টের ক্লাসগুলো আমি নিজে দেখে ফেলছে। সো তুমি দেখে ফেলো, এই তো, তাইলে ইনশাল্লাহ দেখবো একদম সেরা একটা জিনিস হবে। আর এবং এখানে কিছু কিছু ক্লাস আমরা আবার নতুন করে আনবো, ঠিক আছে? কিছু ক্লাস হচ্ছে 2-3 বছরের পুরাতন হয়ে গেছে, এগুলোকে আমরা নতুন ক্লাস দিয়ে রিপ্লেস করে দিব, টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? ওকে, এটা সম্পূর্ণ ফ্রি গিফট। আর যারা হচ্ছে পেইড কোর্সে, ডেফিনেটলি এর থেকে আরো বেটার সার্ভিস, তুমি একটা ফ্লোতে থাকবা, ক্লাসগুলো আরো বেটার হবে এবং হচ্ছে যে তোমার আপডেটেড ক্লাস পাবা, ঠিক আছে? এবং একই সাথে হচ্ছে তুমি একটা প্রেশারের মধ্যে থাকবা। আর আমরা আসলে চাপের মধ্যে থাকলে পড়া হয়, এই জন্য পেইড কোর্সটা সব দিক থেকেই ভালো। তবে যাদের একান্তই সমস্যা আছে, ন্যানো মেডিকেল কোর্স ডেফিনেটলি। জাতীয় মেধায় দ্বিতীয় তৃতীয় ছেলে যদি ফ্রি প্লেলিস্টের ক্লাস করে যদি এত উপকৃত হয়, তাহলে তুমি কেন বসে আছো? ঠিক আছে, ক্লাসগুলা করো, ওকে? আর আমাদের জন্য দোয়া করো। আর যা যা বললাম প্রত্যেকটা জিনিস হচ্ছে একটু অনুসরণ করো, ইনশাল্লাহ। তাহলে শুরু করে দাও প্রিপারেশন নাও। যদি টার্গেট থাকে মেডিকেল, এই মাসের লাস্টে কুমিল্লা ইউনিভার্সিটি মেরিটাইম হাবিপ্রবির পরীক্ষা দিয়ে শুরু করে দাও। আর যদি ভার্সিটির টার্গেট থাকে, তাহলে জিএসটির জন্য এবং কুমিল্লা ইউনিভার্সিটি হাবিপ্রবির জন্য একটা বেস্ট পরীক্ষা দাও, ঠিক আছে? ধন্যবাদ।